ফাইজলামি করে আমার সাথে। এগুলো কি বানাইছেন আপনি? হ্যাঁ আল্লাহ বৌমা কি হইছে? কি হয়েছে জানেন না? আপনার সাথে ফাইজলামি করেন। আপনারা কতবার করে কইতাছি আপনি যা বানাবেন আমি তাই খামো। আপনারা না বলছি যে আমি কড়া রুটি আর মামলেট ছাড়া খাই না। আপনি কি বানাইছেন এগুলা? যেটা বানাইছেন এটা তো খাওয়ার যোগ্য না, আবার করছেন পোস্ট। আচ্ছা আপনার কি মাথায় নাই আমি যে সরকারি চাকরি করি? আপনি আমার সাথে যখন যা খুশি তাই করতেছেন। বৌমা তুমি তো দেখছো রাত্রিবেলা বৃষ্টি হয়েছে না, চুলাটা ভিজে গেছিল। আমি অনেক কষ্ট করে চুলাটা ধরাইছি আর তাড়াহুড়া করে বানাইতে গেছি না, এই জায়গায় একটু এরকম হয়েছে। হ্যাঁ থামেন তো, আপনার এই বাহানা আমার শুনতে ভালো লাগে না। আসলে হয়েছে কি জানেন, আপনার 14 গোষ্ঠীর মতো সরকারি চাকরি করি নাই। আমি তো সরকারি চাকরি করি, আপনি এটার মূল্যায়ন দিতে পারতেছেন না। আমি আবার নাস্তা বানাই নিয়ে আসতেছি। তুমি আর রাগ করো না, আমি আনতেছি। আমি ও মাই গড, এই কয়টা বাজে? তুই এখনো অফিসে যাসনি? অফিস আর কেমনে যেমন নাস্তাটাই তো করতে পারি নাই। দেখো না কি বানাইছে এগুলা। ছি, এই নাস্তা তোর জন্য বানানো হয়েছে? আল্লাহ, এই মহিলা তোর জন্য নাস্তা নিয়ে আসছে। ওনাকে দেখলেই তো রুচি উল্টে যায়। কিভাবে তুই নাস্তা খাবি? এই আপনি একটু পয় পরিষ্কার থাকতে পারেন না? ছি 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 ছি, আপনি কিভাবে ভুলে যান আপনার ছেলের বউ মানে আমার মেয়ে এখন সরকারি চাকরিজীবী? হ্যাঁ, এই বাড়িতে আপনার 14 গোষ্ঠীতে কোনোদিন সরকারি চাকরিজীবী ছিল না। আপনি কি অবস্থা, মানে আমি কি করব তোকে নিয়ে? আচ্ছা ঠিক আছে, আসলে বেআইন আমি তো সারা দিন কাজ করি, রাতের অর্ধেকও হয়ে যায়। আপনি এখন আইছেন না, এখন আমরা দুই বোনে মিলা সংসারটা সামলাবো, তখন আর সমস্যা হইব না। ঠিক আছে? কি? আমি করি সরকারি চাকরি, আমার মেয়ে বাড়িতে কাজ করবে? আপনার দিন দিন না একদম সাহস অনেক বেড়ে যাইতেছে। আপনি কি ফাইজলামি বলছেন আমার মেয়ে করে কাজ করতে আছে? জবা মাথা ঠান্ডা করো, একটু মাথা ঠান্ডা করো। আম্মা তো বয়স্ক মানুষ, বুঝতে পারে নাই। এরকম বলবো না। সকাল সকাল নাস্তা করবো, আমার বউ অফিসে যাবো না। ছি, চাষার বাচ্চা দিলে তো হাতটা একদম। ইস, তুই দেখতেছস না অফিসে যাইতেছে? কি করলি তুই এটা? বউ আসলে হয়েছে কি, ওই আমি তো জমিতে কাজ করতেছিলাম, তোমার গলা শুনে দৌড়ে আয় পড়ছি। আমি হাতটা ধোয়ারও সময় পাই না, আমি বুঝতে পারি নাই। এই তোমাদের না ছোট লোকদের একটাই কথা, ভুল করে বলো বুঝতে পারো নাই। এই তুমি কি মনে করছো তোমাদের 14 গোষ্ঠীতে এরকম সরকারি চাকরিজীবী বউ আসে নাই? আরে তোমাদের বাড়িতে সিল লাগছে, সিল। মানুষ দেখে বলে সরকারি চাকরিজীবীর বউর বাড়ি এটা। তোমার আমি কি বলবো, তোমরা না মানুষকে সম্মান করতে জানো না। কি করলে এটা? এই চল 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 মা, আমি পাগল হয়ে যাইতেছি। মা হয়তো তোকে হাত মুখ ধুয়ে অফিসে পাঠাই। চল চল চল। ছি। ও মাই গড, Disgusting, মা, disgusting। এখন তো আমারও শাওয়ার করতে হবে আমার। কিছু মনে করো না, আমাকে কপালে আছে, কত তো শোনা লাগবেই। চাষা বসে না। চাষার বাচ্চা কাজটা করছে কি? খেতে খামারে কাজটা কইরা গোসল না করে রুমে এসে বসে কি গন্ধ! এই চাষার বাচ্চা, কি হয়েছে? কোন আমি টিকতে পারতেছি না। গোসল করে খাটে উঠবি না? খাটটা নোংরা করেছিস, আমি এখন কই ঘুমাবো? আমি তো এখানে থাকতে পারবো না। আরে কি গো, তুমি এই জায়গায় থাকতে পারো না মানে? এদিক দিয়ে আসো। ও, সকালের রাগটা এখনো কমে নাই না? বুঝছি যে অফিসে গেলে অনেক চাপ হয়, অনেক কাজ করতে হয়, তাই বলে এই জায়গায় শুইতে পারবো না। আসো না, এসো। হেই চাষার বাচ্চা, একদম আমার গায়ে হাত দিবি না। দিবি তো ইস, গিনগিন লাগে, এগুলো দেখলে গিনগিন লাগে। আমার আর ভালো লাগে না বাড়িতে। তুমি তো দেখলাই কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না, একদম ঘাইমা লাতা লাতা হয়ে গেছে। জানো তো আমি গরমটা একদম সহ্য করতে পারি না, এর লেগে ঘেমে গেছি। আচ্ছা ভালো কথা, কিছুদিন আগেও তো তুমি আমার কইতা আমার গায়ের গন্ধ নাকি তোমার কাছে ভাল লাগে, আমার গায়ের গন্ধ নাকি তোমার কাছে মাতাল মাতাল লাগে। এখন হঠাৎ করে ভাল লাগে না কেন? আগে গায়ের গন্ধ ভাল লাগতো কারণ আমার মেয়ের চাকরি ছিল না,
তুমি যা কইতা তাই শুনতে। কিন্তু এখন তো আমার মেয়ে চাকরি হয়েছে, আবার যেমন তেমন চাকরি না, সরকারি অফিসার। আরে আম্মা, আপনি যে কি কর, আপনার মেয়ের চাকরিটা হয়েছে কেমনি? আমার লাগে তো হয়েছে। হ্যাঁ, আমি ব্যবসা পাতি সব বেচা 10 লাখ টাকা ঘুষ দিছি, তারপরে তো চাকরিটা হয়েছে। না হলে হইতো, যদিও বেতন কম, 10,000 টাকা। আগে যদি জানতাম মাত্র 10,000 টাকা বেতন, তাহলে জীবন আমি 10 লাখ টাকা ঘুষ দিতাম। কিরে মা, এই কামলা করে কামলা কয় খেয়ে? কিসে? তোর টাকার জন্য আমার চাকরি হয়েছে? আমার যোগ্যতার কারণে আমার চাকরি হয়েছে। তোর আমি 20 লাখ টাকা দিতে একটা চাকরি নিয়ে দেখা আমারে। কি কর, আমি চাকরি পাবো কেমনি? আমি তো 8 পাস। 8 পাসের কোনো চাকরি আছে নাকি দুনিয়াতে? তুমিও তো 8 পাস আছিলে বিয়ের সময়। আমি তো জোর করে তোমার পড়ালেখা করাইলাম, ডিগ্রি পাস করাইলাম, এরপরে চাকরির ব্যবস্থাটা করলাম। আর তুমি আমার কি খুশি না? কোনোভাবে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমার আর কিছু করা লাগবে না, তোমার চাকরি দিয়ে সংসারটা চলবো। কি খুশিলে না? তুমি আর তোমার মায় বসে বসে আমার মেয়ের উপরে খাইবা? এই, তোমার লজ্জা লাগে না আমার মেয়ের চাকরির টাকা বসে বসে গিলতে? ও মা, এমনও সময় আছে, নিজে বুঝটা বুঝ। চল, এই সংসারটা তুই ছাইড়া দে, আমি আছি না, আমি একটা ব্যবস্থা করবো। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? সংসার ছেড়ে চলে যাবো মানে? হ্যাঁ, আপনি দেখি এই সংসার ভাঙার চেষ্টা করতেছেন। আমি বুঝলাম না, মা সবসময় মেয়েদের বুঝায় সংসার করার লাগে, আর আপনি তো সংসার ভাঙার চেষ্টা করতেছেন। এই, আপনি আমাকে বাড়ি থেকে যান, আমাকে বাড়িতে এসে ভেসাল করবেন না। এই চাচা, কত বড় সাহস তুই আমার সামনে আমার মারে কইতাছিস এই বাড়ি ছেড়ে চলে যেতে? এই, আমার মা কি তোর কামাই খায়? তুই তোর মা আমার কামাই খাস। এই বাড়িতে সব বাজার সাথে আমার টাকায় হয়। তুই আমার মায়ের চলে যাওয়ার কথা কারণে কেন? হ্যাঁ, ঠিক আছে, তোর বাড়িতে আমরা থাকি, কিন্তু সংসারটা আমি চালাই। কোন সময় আমার মায়ের যাইতে খোঁজ? হ্যাঁ, তুই রুম থেকে বাইরো, তাহলে কিন্তু আমি আমার মার লোক এই বাড়িতে বাইরে যাবো। কিরে? চল জায়গা। ঠিক আছে, তোমরা এই জায়গায় থাকো, আমি দরকার পড়লে বারান্দায় ঘুমাই। শিক্ষিত মূর্খ চাষার বাচ্চা, বড় বড় কথা কয়। জীবনটা আমার শেষ করে ফেলাইলো। কামলা করে কামলা বন্ধ। চাদর পাল্টাতে হো। আল্লাহ, মানুষ এত তাড়াতাড়ি রূপ বদলায় ফেলতে পারে, সেটা জবারে না দেখলে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না। জবা, চাকরি পাওয়ার পর তুমি এত তাড়াতাড়ি বদলাই গেলা। দোষের চাকরি পাওয়ার আগে তুমি আমার কি কইতা? জান, আমার চাকরির জন্য 10 লাখ টাকা তুমি তোমার দোকান বেচে দিলে। তুমি চিন্তা করো না, এই সংসার আমি চালাবো। তোমার আমার দায়িত্ব এখন থেকে আমার। বেতনের সব টাকা আমি তোমার হাতে তুলে দেব। তুমি এখন যেভাবে সংসার চালাইতেছো, চাকরি হলেও তখন এইভাবেই চালাবো। তুমি শুধু দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে যাবো। হ্যাঁ, এইটাই হলো তোমার কাজ। বলো, পারবো না? তখন কি বলতা আর এখন কি বলতেছ? আমি খালি একদিন তোমার অফিসে খাবার নিয়ে গেছিলাম, আর তুমি? তাই তোমার না কতবার কইছি তুমি আমার অফিসে আসবা না, তুমি আবার আমার অফিসে আসছো। তোমার কারণে আমি সবার কাছে ছোট হয়ে যাই। তুমি তুমি তো একটা অশিক্ষিত চাষা, তুমি আমার অফিসে এসে আমার কেন ছোট করো? আজকের পর থেকে অফিসের ভিতরে তো দূরের কথা, আমার অফিসের আশেপাশেও যেন তোমার আমি না দেখি, কথাটা মনে রাখবা। ও বাজার, এই রাতের বেলা এখানে বসে বসে কান্দতেছোস? হ্যাঁ, আরে তোর এই কান্দন তোর বউয়ের কানে পোষাইবো না। মায়া দয়া নাই। হায় রে আল্লাহ, রে আল্লাহ, আর যে ভুল তুই করছস তার তো সারা জীবন কাঁদলে এটা সমাধান হইব না। মা, আমি কি করবো ক? জবা তো এখন যখন তখন আমার লোকে খারাপ ব্যবহার করে আজকে কি করতে জানো? আমার গালে একটা জ্বর মারছে মা। নাটক তোর ভালো লাগতেছে না? ঘুমাবো না? সকালে আমার অফিস যেতে হয়। আস্তে ধীরে কান্দেন।
আর মা শুনেন, আজকে সকালে যে কাহিনীটা করছেন নাস্তা লয়, এটা যেন কালকে না হয়। আমি যেন সকালবেলা নাস্তাটা কইরা অফিসে যাইতে পারি, ঠিক আছে? আর আপনাদের এই নাটক আস্তে ধীরে করেন, আমরা ঘুমাবো। সবার হ বাজারে দেখ, নিজের বাড়িতে একটু কান্দু বন খুলে ওইটাও পারতাছি না। আচ্ছা ক, এখানে আমি তো অনেক মায়া লোক চাকরি করে, কই তারা তো সংসারও করে, কি সুন্দর থাকো সংসার, আর ওই একা চাকরি করে। কি খারাপ ব্যবহারটা আমাগুলোকে করতেছে। মা, ও সুন্দর কথা আমি ভুলে গেছিলাম। আমি তো বুঝতে পারি নাই ও এমন ভাবে বদলাই যাইব। নাহলে কি ওর চাকরি লাগা আমি এত টাকা নষ্ট করি, আর নাহলে কি ওর পড়ালেখা করাই, আমার ব্যবসাটা, আমার চাঞ্চল্যমান দেশ ব্যবসাটা আমি বেচা আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আম্মা, পথের ফকির, এখন আমি কি করবো কম? আমি তো কাজ বাজও ঠিক মতো করতে পারবো না। একটা কাজ কর, তুই যে কাজ পাইস, যা পাইস তাই কর বাজার, চাই দিয়ে আমাকে হয়ে যাবো, আমাকে বেশি কিছু লাগবো না, তুই কাজ কাম কর। তাই করো, দরকার পড়লে মানুষের বাড়িতে বলতে যাবো তো কি হয়েছে। জবা, অলক্ষীর মতো একটা কাজ করলা, অফিসে যাইতেছি না পিছন থেকে ডাকতে হয়। ও, আমি এত কিছু বুঝি নাই। ওই মা কইলো ঘরে নাকি বাজার নাই, কিছু টাকা দিয়া যাও, বাজার করো। কি সমস্যা তোমার মা ছেলে? তোমরা দুইজন আমার টাকার দিকে এমনি তাকিয়ে থাকো কেন? তুমি পুরুষ মানুষ না? এই দুনিয়াতে বউর টাকার দিকে কোনো পুরুষ মানুষ এমনি তাকাই থাকে? দুনিয়াতে অনেক কাজ আছে, কাজ করো, আমার টাকার দিকে আর তাকাই থাকো না। আর সবচেয়ে বড় কথা কি জানো, এখন তো আমি যা দেওয়ার দিতেছি, পরের মাস থেকে আমি তাও দিতে পারবো। আরে তুমি এমনি কথা শুনাইতেছো কেন আমারে? আমি তো একসময় ব্যবসা করতাম না? ছোটবেলা থেকে তো ব্যবসা করতাম, বাপের কালের ব্যবসা। তোমার পড়াশোনা করাইতে গিয়া, তারপর তোমার যখন চাকরি হইলো, ওই চাকরির মধ্যে টাকা দিতে গিয়েই তো ব্যবসাটা শেষ করলাম। এখন তো আমার কোনো কাজ বাজ নাই, কি করবো কো? তারপরেও তো গ্রামে কাজ বাজ করি, আর এখন তো বর্ষাকাল, কাজের সিজন না। ওরে বাবা রে, হ্যাঁ এই কলের গান শোনানো শুরু করছো, কাজের কথা বললেই শুরু হয় ঘ্যান ঘ্যান ঘ্যান, রেকর্ড বাজে। এইসব রেকর্ড বাজানো বন্ধ করো। শোনো, কাজ এই গ্রামে নাই তো কি হয়েছে, অন্য গ্রামে করবা। আর বর্ষা, এটা একটা সুতা ধরছো না? শোনো, এখন তুমি কি করবা, কিভাবে সংসার চালাবা, এটা তোমার ব্যাপার। হ্যাঁ যত তোমার তো সুখী হওয়া দরকার, মানে মুগ্ধ হওয়া দরকার। বউ সরকারি অফিসার, এইটাই তো যথেষ্ট। টাকা টাকা করো কেন? না মানে আম্মা, আমার সবাই তো বইলা দেন, খালি সুযোগ পাইলে যে 10টা কথা আমারও আপনি শোনাইতে ছাড়েন না। আমি যে কাজকর্ম করবো অন্য গ্রামে গেলে মানুষজন না চিনলে তো মানুষ কাজ দেয় না। তাছাড়া আমি তো গ্রামে বৈশা নাই, নিজের ক্ষেতের কাজ তো করি, নিজের গৃহস্থ করি, সময় পাইলে মানুষের ক্ষেতেও কাজ করি না। যে টাকা পাই আর জবা যে টাকা দেয়, এই টাকা তো সংসার তো ভালোই চলতেছে। এই টাকা খাওয়া ধান্দা বন্ধ করো। হ্যাঁ, আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? আমার মেয়ে তোমার সংসারে আর টাকা দিতে পারবে না। সংসার কিভাবে চালাইবা সেটা আমার মেয়ের বিষয় না, আমার মেয়ের চিন্তাও না। আর ও যদি পারে হেল্প করবে, না পারলে নাই। দাঁড়ায় এসোস কেন? দেরি হয়ে যাইতেছে, পিছন থেকে টকবা না, একদম না। শোনো, আমার মা যা কইছে ঠিকই কইছে। না দাদা, কিছু কি নাই না, বাজার করে তোমার মা ছেলে খায়। চল, দেরি হয়ে যাচ্ছে, আমি আগায় দিয়ে আসি। মা, বউরে পড়ালেখা করাইলাম, ব্যবসা শেষ করে চাকরি লেখা টাকা দিলাম, বিনিময়ে কি পাইলাম? কিচ্ছু না। নিঃস্ব, আমি নিঃস্ব হয়ে গেছি মা। হায় রে নিয়তি, হায় রে নিয়তি। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আসছি একটু সুন্দর মনোরম পরিবেশের মধ্যে।
এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানে আমি শুনেছি বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে। দেখছো কেমন সুন্দর বাতাস, হ্যাঁ? বাতাস ঠিক আছে, কিন্তু আমরা এখানে কেন আসছি? আর বোঝো না কাম, অফিসে বইয়ে খালি তোমার দেখতে পারি, তোমার তো একটু শুয়েও দেখতে পারি না। আর তোমার জামাই আর মোর বউ, এই দুজনের লগে কি মোরা একটু প্রেম করতে পারি? হ্যাঁ, যেখানে যাই হেই নেই মোর বউ মোর বউরের লোক। তাই এখানে আইছি অনেক। জবা, তুমি ইউনিয়ন পরিষদ ফলাই দিয়ে সেই জঙ্গলে কি কথা কইতেছো? আর উনি কে? ওনার হাত ধরে কথা বলতেছো? হ্যাঁ, উনি কে তোমার জানতে হবে না, তুমি এদিকে আসো। এদিকে আসবো মানে? চুপ, একদম বাড়াবাড়ি করবে না। উনি আমার অফিসের বস, এখানে আমরা কাজের ব্যাপারে কথা কইতেছি, একদম চুপ। কাজের ব্যাপারে কথা বলতে আইছো মানে? ইউনিয়ন পরিষদ ফলাইয়া জঙ্গলের মধ্যে কথা বলতে আইছো কাজের ব্যাপারে? আমি কি বুঝি না? কি ভাবছো আমি বুঝি না কিছু? একদম চুপ। বাড়াবাড়ি করলে কিন্তু তোর আমি তালাক দিয়ে দিব, আর তালাক দিয়ে সারে বিয়ে করে ফেলবো। এইখানে আর একটা বাড়তি কথা কইবে না। তুই বাড়িতে যা, তোর আমি বাড়িতে যাই কথা বলবো। কি? আমার তালাক দিবি? আমারে তালাক দিবি? হ্যাঁ, এই তুই আমার কি তালাক দিবি? আমারে তুই কি তালাক দিবি? আমি তোরে তালাক দেব? আসলে আমারই তো ভুল হয়েছে। তোর কথাবার্তা শুনে তোরে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। তোরে পড়ালেখা করানো আমার ভুল হয়েছে। আমার ব্যবসা বাণিজ্য সব বেচা তোর চাকরি লেগে টাকা দিয়ে আমার ভুল হয়েছে। একদম কথা কইবে না। আর আপনি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আরেকজনের বউর লোকে এই জঙ্গলে দাঁড়ায় হাতে হাত রেখে কথা বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগবে। আপনি তো একটা লুচ্চা। এবারে তুই কইলি কি? হ্যাঁ, তুই মোরা চালো বাল্লু আলার পালা বলো তো আলুনি, তুই বুঝবি কে এনে? এই নে মোরা কি করতেছিস তুই জানো? এনে সার্ভে করতে আসিস তুমি, হ্যাঁ তো বুঝবি না, তুই তো অশিক্ষিত। আর মোর লগে বড় বড় কথা কাও, তোরা আইস গুপি দেয় তোর তারা খুললে আলো আলার পালা, তুই চলো। কত বড় সাহস আমার! তোর আমি দেখা নেবো, তুই বাড়িতে যা। চলো তো চলো। আর কি দেখে নিবি তুই? কি দেখে নিবি? হ্যাঁ, আমি বিশ্বাস করে করলাম, বিশ্বাস করে। আচ্ছা দর্শক, তো আপনারা আমার সাথেই থাকুন। আমরা এখন শুনবো পুরো মূল ঘটনাটা, এখানে কি হয়েছে। আচ্ছা ভাইজান, আপনি বলেন তো আপনার সাথে কি হয়েছে? ভাই ভাই আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি মানুষের বিশ্বাস করে আমি ঠকছি ভাই। আমার বউ, ওরে আমি অল্প বয়সে বিয়ে করছিলাম। ওরে যখন আমি বিয়ে করছি, ও কেবল অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে বন্ধ করে দিছিল। ওর বাপ মার টাকা ছিল না, বাবা মনোটেন আর পড়ালেখা করতে পারে নাই। তারপর আমি বিয়ে করে যখন বাড়িতে নিয়েছি, ওরে আমি নিজে উৎসাহ দিছি, নিজে দায়িত্ব নিয়ে আমি পড়ালেখা করাইছি, ডিগ্রি পর্যন্ত পড়াইছি। এরপর ও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়, চাকরি হয় না, কারণ চাকরি দিতে তো টাকা লাগে। এদিকে আমি খালি কাপড়ের ব্যবসা করতাম, একটা দোকান ছিল। আমি আমার বউর চাকরির লেগে এই দোকান ব্যবসা পাট যা আছে সব বেচা টাকা দিছি ভাই। আমার বউর চাকরিটা হয়েছে। চাকরিটা হওয়ার পর থেকে আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, উঠতে পড়ছে খালি কয় চাষার বাচ্চা চাষা, তোর লাগে আমার যায় না, তোর লাগে আমি সংসার করবো না ভাই। এরপর যে অফিসে চাকরি করে অফিসে বসের লোকে এই জায়গায় দাঁড়ায় হাতে হাত রেখে কথা কইতেছে পরকিয়া করে ভাই। আমার কলজাটা শেষ রে ভাই। আমি বিশ্বাস করে ঢুকছি ভাই। বাইরে আমার মতো আছে তো আর কেউ না ঢোকে। আল্লাহ, এটা কি হইলো? আমি ঠকছি। হাই হাই। দর্শক, তো আপনারা তো এখন শুনতেই পেলেন পরকীয়ার কি ঘটনা। যেই স্বামী নিজের সবকিছু শেষ করে দিয়ে নিজের স্ত্রীকে পড়াশোনা করাইছে, তার চাকরির জন্য টাকা জোগাড় করে দিছে, এখন সেই স্বামীকেই নাকি বলে চাষা। এখন সে অফিসের বসের সাথে প্রেম করে যাচ্ছে, আবার হুমকিও দিছে সে অফিসের বসকেই নাকি বিয়ে করবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের সমাজে এইরকম ঘটনা আর না ঘটে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বাইরে আসেন, আপনারা ডাকতেছি। ওই কথা শুনে নাকি? ওই এদিকে এদিকে। কি চলবে? চিল্লাইতেছেন কেন? আর ওই ওই করে আপনি কারে ডাকতেছেন? আপনি কি বয়রা কানে শুনেন না? আমি মনে করছি যে আপনি কোনো বেডা ইন্টারে ডাকতেছেন, ওই ওই করে ডাকতেছেন এই লেগে। আপনি মস্করা করেন আমার লাগে। এই বাড়িতে আপনি সারা কে আছে? বেড়াইব করতে কে? ঢং ধরছেন, ঢং ধরেন। ভং? আমি কেন ভং ধরতে যাবো? ও ভাই, যেই দিন মাইয়াডার এই বাড়ি বিয়া দিছেন, তখন তো কি সুন্দর করে আপনি আমার বিয়ান কইয়াই ডাকছেন। আমি এই লেগে বুঝতে পারি নাই, বিয়ান কর নাই তো বুঝি নাই। আগে ভুল করছি, কিন্তু এখন তো আমি ভুল করব না। হ্যাঁ, আপনি জানেন আমার বেআইনের যোগ্যতা আপনার নাই।
অযোগ্য। বেআই কেন আপনারও কি সরকারি চাকরি হয়েছে? মজা লন না? হ্যাঁ, ঠেস মারেন। আমার মেয়ে সরকারি চাকরি আছে, আমার মেয়ের চাকরি মানে আমার চাকরি। এখন একটু মুখোমুখি কথা না কইয়া আমার জন্য চা বানায় নিয়ে আসেন। কি বানাই নিয়ে আসবো? চা। চা? ও বেআই, আমি তো জীবনেও চা খাই নাই, আর চা বানাইতেও পারি না। আপনার যখন চা খাওয়ান লাগবো, একটা কাজ করেন না, আপনি চাটা বানান, আমি আজকে দেখুন আপনি কেমনে চা বানান। কি কইলি তুই? আমি চা বানামু, ওই চা তুই খাইমি? তোর এত বড় হাই খবরদার! এই কুত্তার বাচ্চা, তুই কারে মারোস? আমার মারে মারোস? যে মা আমার জন্ম দিয়েছে তারে মারোস? গলা চিন্তা তোর একটা জান্না বাড়ি করে বানামু। তোর আর তোর মায়ের যন্ত্রণায় আমি আর মা অতিষ্ঠ হয়ে যাইতেছি। এই তোর মাইয়া অফিসের কথা বললে গিয়া আরেক পোলার লোকে পিরিতি করে। কি ভাবছস এগুলো সহ্য করবো? সহ্য করবো না। তোর মায়ের এবার করবো, তোর এবার করবো। যা যা আমার বাড়ি থেকে যা। মামাই আর জীবনের অতিষ্ঠ করে বলাইতেছে। চলো ঘরে চলো। কি করলি? আমার গায়ে হাত তুলছস, বিঙ্গুলে বাসায় আগুন দিছস। আমার মাইয়া সরকারি অফিসার আর তার মার গায়ে হাত তুলছস, ঠেলা বুঝবি। আয়ো আমার মাইয়া। তুমি কাঁদতেছো কেন? ওই রাজু সন্তোষিয়া তার মা আমার মারছে একলা বাড়িতে পাইয়া। কি? ওই চাষার বাচ্চা তোমার গায়ে হাত তুলছে? চলো চলো। চাষার বাচ্চা আমি দেখতেছি, আসো। এই চাষার বাচ্চা, এই কত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? এই গলা নামায় কথা কও। অনেক সহ্য করছি আমি। তুই কি ভাবছস? হ্যাঁ, যে সাহসে তুই অন্য একটা ভাতারের লগে আমারে ফালায় পরকিয়া করছ, সেই সাহসে। একদম চুপ। দুপুরে তোরে কিছু বলি নাই দেখে তুই খুব বাইরে গেছিস না, এখন তো আমি ছাইরা দিব না। একদম মুখ সামলে কথা বল। ও দুপুরে তুই কিছু বলস নাই না? আমি তো তোর বলি নাই, কারণ আমি তো সেই শিক্ষা পাই নাই রাস্তাঘাটে বউ মারানো। আমি সেই জায়গায় মারি নাই, কিন্তু এই জায়গায় মার। এই তুই কি ভাবছস আমারে ফালায় তুই পরকিয়া করবি আর তোর লগে আমি সংসার করবো? এত সহজ? তোর লগে আমি সংসার করবো না। তুই বাড়ি যা, বাড়ি যা, যা না। কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলস? আমি সেনার ভাত খাবো তো না, মামলা দিব আমি। দে দে, জেলে দে। আমার পোলা একলা একলা জেল খাটবো? মোটেও না, আমিও জেল খাটব। তাও তোর মতো মাইয়ার কাছ থেকে মুক্তি তো পামু। এই তুই কি চাস? হ্যাঁ, তোর লেগে আমি কি করি নাই? তুই তো বেঈমান। তোরে পড়ালেখা করাইছি, তোরে পড়ালেখা করায় চাকরির ব্যবস্থা করছি। তুই আমার কথায় কথায় কস না আমি চাষা বসা। হ্যাঁ, আমি বেকার, আমি টাকা পয়সা রোজগার করি না। এই আমি বেকার। আমি কেন বেকার হয়েছি? তোর কারণে হয়েছি। আমি ব্যবসা করতাম না, তোর চাকরিতে, তোর চাকরির জন্য টাকা দিতে গিয়ে আমি ব্যবসা বাদে যা আছে সব বেচা টাকা দিছি। আর তুই এখন কথায় কথায় আমারে বলস আমি চাষা বসা, বেকার, আমার লোকের সংসার করবি না। এই সুযোগে তুই আর একটা লোকের সাথে পরীক্ষা করস। হ্যাঁ, তারপরে বাবুস কেমনে তোর লোকের সংসার করবো? তুমি জানো আজকে হাতে হাতে আমি ধরছি ওই ওর অফিসারের লোকে পরীক্ষা করে। এই মেয়ের সাথে আমি সংসার করবো না। তোর আমি তালাক দিব বুঝছি না? তুই যা যা। তুই কি ভাবছস তোর কথা শুনে মাথা নিচু করে আমি থাকবো? হ্যাঁ, আমি কাজকর্ম করি না বইলা প্রত্যেকদিন তুই আমার খুঁড়া দেস। এই আমি কাজকর্ম করি না? তোরে ধরে রাস্তা যা যা। এই কামলা, এই কামলার ঘরে কামলা, খুব খারাপ কাজ করছস। সরকারি অফিসারের গায়ে হাত তুলছস না? জেলের ভাত খাবি, নারী নির্যাতনের মামলা দিব, যৌতুকের মামলা দিব। তোর আরে যা যা, যত পারস মামলা দে। আমি কইলাম না তো সংসার করব। যা কইতে। আরে রিসুসকে যা যা বন্দি বাচ্চা। আমার বাড়ির দৃশ্যে মানে যদি দেখি না পা কাটতে একদম শেষ করে ফেলামু। পঞ্চায়েতের বাচ্চা যা। এই বাড়িটা লাগে কি করি নাই, ভালোবাসা বিয়ে করছি, সর্বশান্ত হইছি, আর বিনিময়ে কি পাইছি? কি পাইলাম? ও মানুষের বাচ্চা। তুমি এখন কি করবে কোনো কিছু চিন্তা ভাবনা করছো? আমার জামাই তো আমার সাথে চরম ঝামেলা করছে। ওরে আমি কইছি ওরে আমি জেলের ভাত খাও। কত বড় সাহস আমার সাথে খারাপ ব্যবহার করে আমার গায়ে হাত তুলছে। তুমি এখন কি সিদ্ধান্ত নিবা?
কোনো কিছু চিন্তা করছো? কিছু কইতাছো না কে? আরে কি কমু, তুমি দেখছো মুগো ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরা সবাই মোবাইলের মধ্যে ভিডিও করিয়া ফেসবুকে মাইকে দিতেছে। এখন হাঙ্গা বাংলাদেশ সবাই হাতে হাতে মুগো ভিডিও করে, বুঝো? এখন বিয়ের সাথীর কথা বাদ দিয়া কেমনে এই সমস্যার সমাধান করবা এই আর চিন্তা করো। হবু জামাই বাবাজি বসে থাকো না, বসে থাকার সময় না, আন্দোলনে যাওয়ানোর সময়, প্রতিশোধ নেওয়ার সময় ওই চাষার বাচ্চা কামলারে আছে না, ওরে জেলের ভাত খাওয়াইতে হবে। ওরে অ্যারেস্ট করাইয়া পুলিশ দিয়ে পিটাইলে সব সমাধান হয়ে যাবে। ওরে কালাম্মা, আমি কমলে আছিলে না? মুই কি থানায় যাই নাই? মুই থানায় গেছি, যাই ওসির লগে আলাপ করছি। ওসি কয় আপনারা যদি এর বিরুদ্ধে অ্যাকশনে যান তাহলে আপনারা ফাঁসে যাইবেন, আর আপনারা যা হরছেন হাইয়ে তো আর নাই। এখন তো মুই টেনশনে আছি, বহুত টেনশনে। যদি জানতে পারে মোর ভোগার চাল একটাও রাখবে না। কিসের চিন্তা? যে বউ নিয়ে তুমি সংসার করবো না, যার লগে তুমি থাকবা না, তাহলে টেনশন করার কি আছে? আমি আমার সামনে ছাইরা আইছি না, তুমিও ছাইরা দিবা, কিসের টেনশন? ওরে গেদু, তুমি বুঝতে আসো না, মোর বউ আর তোমার জামাই এক না। 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি। এখন যদি সাইডে দেই এই 10 লাখ টাকা পামু কমিয়ে দে মুই খয়রাতি মানুষ। কেন তোমার বউরা ছাড়ার লেগে আমি আর তুমি টাকা জমাইছি না, ওরে দিয়ে ছাড়বা? আরে ভাইয়া হ্যাঁ বোঝো না কে আগে দু মোর বউ হে প্রভাবশালী লোক, মন্ত্রী মিনিস্টার লগে ওটা বাবা, বুঝো? রাজনীতি করে। যদি এই যে জানতে পারে পরে খারার উপরে জব দেবে, বুঝো? এখন টেনশনে আছি, ওর বউ যদি কোন অক্ষরে এই ভিডিও দেখে, আরে খোদা, ওর আড্ডি গুড্ডি কিছু থাকবে না, সব উগলাই হেলাইবে। শোনো, কদিন একটু ঘরের মধ্যে থাও, ব্যাপারটা একটু ঠান্ডা হোক, এরপরে দেখ মনে কি করা যায়। আম্মা একটু ঘন্টা বুঝাই। তোমার কি আমার সাথে প্রেম করার সময় মনে আছিল না তোমার শ্বশুর প্রভাবশালী, তার অনেকজনের সাথে উঠা বসা? শুনো, তুমি কিন্তু আমার সাথে বেমানি করতেছো। তুমি যদি আমার সাথে বেমানি করো, এর ফল কিন্তু ভালোই বোন, আমি কই দিতেছি। আরে জামাই বাবাজি মানে হবু জামাই বাবাজি শিক্ষিত মানুষ, সেই বেমানি করবে না। সে বুঝে যে বেমানি করলে তার লস। সরকারি চাকরিজীবী মেয়ে পাবে কোথায় বিয়ে করতে? আমি বলি কি, আমার কাছে মনে হইতেছে ও কিন্তু মিথ্যা বলতেছে না। হ্যাঁ, ওর কথা শোনা উচিত, ওর কথা মতো চলা উচিত। এই আম্মা, আমি বুঝদার মানুষ, আপনি তো বোঝেন, আপনি মাইয়া তো বোঝে না। শোনো, নিশ্চয় থাও, কয়টা দিন যাক, এমনি ঠান্ডা হয়েছে, বুঝো না? এই ভিডিও মানুষ দেখে তারপরে আর দেখবে না, বুঝো না? একবার দেখ, তারপরে বুঝলে যাইবে, সব ঠান্ডা হয়ে যাবে। মুই ব্যবস্থা করবো, টেনশন করছো না। হবু জামাই বাবাজি, এখন আমরা কই উঠবো, কই যাবো, কই থাকবো? আম্মা, আপনি টেনশন করেন কা? ওই যে জলিল মেয়ের বাড়ি আছে না, এই বাড়িটা পুরা মুই ভাড়া লইছি। 3টে বড় বড় রুম, একেবারে ফার্নিচার টার্নিচার সহ সব রেডি করা আছে। সব একে আরামে থাকতে হবে, এসিও লাগাই দিয়েছি। আপনি টেনশন করেন না, ভালো থাকবেন। এরপরও ও যেন মাথাটা গরম না করে, বুঝছেন? মনটা খারাপ, অগরে তাড়াই দিছস এই লাইগা? কি কও আম্মা? আমি কি ভালো মানুষ তাড়াইছি? আমি তো খারাপ মানুষ তাড়াইছি, তার লাগে আমার মন খারাপ হইব কেন? তাইলে মনটা কেন খারাপ এটা তো কবি না, কইলে আমি জানুম কেমনে? ক। মন খারাপ হয় আমার, গ্রামের মানুষজন তো নানান কথা বলে, কয় আমার বউ পরক্রিয়া করছে, আমি নাকি পুরুষ মানুষই না, আমি নাকি আমার বউর আমি ধরে রাখতে পারি না, আমি নাকি বোর গোলাম ছিলাম, বোর কথা উঠতাম বসতাম সব কিছু করতাম। মা, জীবনে যদি একটা কুকুর পালতাম তাহলে সে কুকুর বর্ষতা স্বীকার করতো, কথা শুনতো। কেন যে কুকুর না পাইলা একটা মানুষের পালতে গেছি, এটাই ভুল করছি। এটা যে তালাক দিছি, এটাই আমি শান্তি পাইতেছি, আর কিছুই না। থাক, যা করছস ভালো করছস, ওইসব নিয়ে আর চিন্তা করিস না। চল ঘুমাইতে চল, বাজার না আবার সকালে উঠতে হইব তো। যাও, আমি হাইতেছি।
বাবা আল্লাহ ও মা গো মাইয়া তো দেখে তাকাবি মাইয়া দেখে তুই মাইয়া দেখে তাকাবি মাইয়া দেখে তাকাবি এই ফালতু দর্শক এই ফালতু দর্শক কাকু ও কাকু আর ওঠে না আল্লাহ ও আল্লাহ ও মা গো ও মা গো বনে আমার বাহালারে বরিশালে রে এনে বসা বসায়া যা মন চাই তা কর থেরাপি শেষ আমি গেলাম লাগলে আবার ফোন দিস ওকে ভাই আরে গেছি ও এই ওঠ ওঠানে বস বস দেখ এই মাইয়া কে এই মাইয়া তোর লগে অফিসে চাকরি করে না হ্যাঁ তুই চেনো সে মেরে না মই চিনি না বাবা বাবা ভাই বুঝি বুঝি ভাই বুঝি ও ভাই ভাই চেনো বলো তাই কে মাইয়া ভাই মোকে লগে অফিসে এক লগে চাকরি করে মোর কলিগ এক শয়তান নেবিনি এক ডাইনি মোর তাবিজ করছে তাবিজ করার পরে মুই কইতেরি না মোর কি জানো সাংঘাতিক খালি গুল্লাই আমি কোনো দিকে খেয়াল নাই মোর কয় কি জানো কয় তোমার সাইডে দিতে মুই তোমার সাইডে দেব কে মুই তোমার ভালোবাসি না হ্যাঁ বুঝো না লোকজন লই এই প্ল্যান করছে নাইলে মনে মারিয়ে লইবে জন্মের ভালোবাসা জন্মের ভালোবাসা আমি ভালোবাসা হ্যাঁ এই বাইঞ্চো ওই মাইয়া লগে কতদিন ধরে ফিরে পিরিতি না পিরিতি হইবে কে পিরিতি তো তোমার লাগে মোর বউ না হ্যালো সাথে কি এর লগে একটু দেখা সাক্ষাৎ করছি আর কথা কইছি ওয়াল্লা গো দেখা সাক্ষাৎ রাইতে না দিনে হ্যাঁ রাইতে না দিনে ও কি সি ও কাউ কি আল্লাহ সুবহানাল্লাহ মুই রাইতে দেওয়ার মুকা দিনে যা হরার করছি রাইতে তো তোমার ছাড়া মুই কোন মনে যাই কও দিনে দেওয়া করছো আর কি কি করছো কিছু হরি নাই ওই দূরে কোনো খারাই রইছে ওরে দেখছি আর কথা কইছি আর কিছু হরি নাই। আর কি সরু নাই আরে শোনা সান এটা কার হাত এটা কার হাত ও কি না মোরাত না ইয়া তো মোরাত তো তোরা সাহে মিলা দেখ এটা কার হাত আর না ইয়া না ওই যে কি এই না বিয়ে খাইতে পারছে আবার না 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 মোরাত কত বড় মিথ্যা কথা খুবই ভালো লাগে তুই কি মনে করছো এই যে ভিডিও এই ভিডিও তো ভাইরাল হইছে তুই জানোস না হ্যাঁ দাঁড়া আমি ফোন দিতাছি আরে তো কারে ফোন দাও কেন যার পেজ থেকে এই ভিডিওটা ভাইরাল হইছে তারে ফোন দিতাছি হ্যালো হ্যালো রাজ জি আপু বলেন। এই সত্য করে কইবাম এই যে যেই ভিডিওটা ভাইরাল হইছে এইটা এআই ভিডিও না সত্য ভিডিও না আপু এটা এআই হবে কেন? এটা আমার ডাইরেক্ট লাইভে ভিডিও করা। হাই হাই এই মিললো মিললো এখন প্রমাণ শুনছস আচ্ছা ভাই ফোনটা কাইটা দাও এই কালকে সকালে তুমি চলে আসবা তোমার সাথে আমার কাজ আছে ও বাগো এই ভিডিও ওকে তো এটা এই ভিডিও ওই তো তোমার পায়ে ধরি ভুলে গেছে মুই আর এই কাম করব না তোমার বাবা ও বাগো কত নিজের এগুলা চলতেছে আর কয়টা আছে আর নাই ফাইল লাইনে আর কয়টা মাইয়া আছে আর নাই তুমি জানা আর কে নাই কেউ কি আছেন বাড়িতে নাই কি নাকি কেউ নাই বাড়িতে এরাই তো না হ্যাঁ আপা। এরাই না আমার সংসার ভাঙতে চাস না আমার সংসার ভাঙতে চাস তোদের এত বড় সাহস হ্যাঁ আমার জামাইয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করছি তোরা জানোস হ্যাঁ আমার জামাই ছিল আমার বাড়িতে লজিং মাস্টার আমার বাপে খাওয়াইছে পড়াইছে পড়াশোনা করাইছে বাড়ি ঘর সব কইরা 1 কোটি টাকার উপরে খরচ আর সেই জামাইরে ছাইরা দিব এমন কইতাছে কেন তুমি কে? তোমার স্বামীর বর্ণনা দিয়ে আমি কি করব? আমরা কি করব? তোমার স্বামী কে? কে তোমার স্বামী? ও আল্লাহ গো আমার স্বামীরে চেনেন না আমার স্বামী জাফর তোমার মাইয়া নাগর বুঝছো শুরু করছে কি শুরু করছে? তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? তুমি জানো আমার মাইয়া কে? সরকারি অফিসার, মামলা করে দিমু, জেলের ভাত খাওয়ামু। মা গো মা সরকারি অফিসার তাই না হ্যাঁ মামলা করবি মামলা কারে কয় আমি আজকে দেখাইতাছি তোদের বেশি বেশি করতেছ আমি কি সত্যি মামলা করব ফোন কর ফোন কর দূরের কথা আর কোনোদিন যদি কারো জামাইয়ের দিকে চোখ তুলে তাকাইছো তাহলে তো তোদের খবরই আছে এই তুই খালি তোমার পাওয়া দাও, আমগো পাওয়ার নাই। তুমি কে? তুমি জজ ব্যারিস্টার?
তাই মনে করো আমার বাবা কে চেনো আমার বাবাকে? আমার বাবা এই এলাকার একজন বড় ভাই, এই এলাকার এই থানার সভাপতি। তার ভয়তে এই এলাকা পুরাটা কাঁপে। তার মেয়ে আমি, বুঝছো? এই রাজ, লাইভ কর, লাইভ ঠিক আছে। কি লাইভ করবে? এই মোবাইল রাখেন, মোবাইল রাখেন আপনি। তুই তাড়াতাড়ি যা, লাইভ করে আজকে এটা দিন ভাইরাল করে। তারপর আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। কিসের বেশি বেশি, কিসের বেশি বেশি? আজকে তোদেরকে একদম উচিত শিক্ষা দিয়ে দিবি। শুরু কর, প্রিয় শুরু কর, দর্শক, শুরু কর। আমি রাজ চলে আসছি আবার নতুন একটি লাইভে। এদিকে দাঁড়া, আমার চেহারা সামনে দেখা। আপনারা যে এই মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই যে এই মহিলাটি, এই মহিলাটি হচ্ছে একটি ফালতু মহিলা। উনি ওনার নিজের স্বামীর টাকায় পড়াশোনা করছে, স্বামীর সব কিছু বেচে কিনা কইরা ওনার চাকরি নিয়ে দিছে। এখন সেই স্বামীকেই নাকি বলে চাষা। আর এই যে এই মহিলার পাশে আপনি যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে ওনার মা। উনি আগে মানুষের বাড়িতে কাজ করে খেত, মেয়ের শ্বশুর বাড়িতে আইসা মেয়েরে কুপরামর্শ দিয়া স্বামীকে নিঃস্ব করে ছেড়ে চলে আসছে। দেখেন প্রিয় দর্শক, আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে। দেখে রাখুন সবাই। মিছা কথা, মিছা কথা, মিছা কথা। কোনো মিথ্যা কথা নাই। এই ভিডিও ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আম্মা, এই যে আমি আলুর ভর্তার ডাল দেওয়া চাইতেছি, আমার একটু কষ্ট লাগতেছে না। আমার যে কি ভালো লাগতেছে, একদম শান্তি লাগতেছে। এই যে কালনাগিরিটা এতদিন বাড়িতে ছিল, এতদিন কি মনে হইতো জানো? মনে হইতো নিজের বাড়িতে নিজেই পরবাসী। মাঝে মাঝে মনে হইতো কি শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। একটা মানুষের এত ভালোবাসার পরেও এরকম করে অত্যাচার করতো, হ্যাঁ? উঠতে বসতে খোটা দিত, কথায় কথায় চাষার বাচ্চা, চাষা, ছোট লোক, গরিব, এগুলা কথা হইতো। তার জন্য আমি কি করে নেই আমার? একটা মানুষে পড়ালেখা করাইলাম, চাকরি দিলাম, তারপর আবার সেই মানুষটা আমার পক্ষে ছুরি দিল। একটা জিনিস খেয়াল করছাম মা, এই যে কাল নাগিনীটা এই বাড়ি থেকে গেল গা, যাওয়ার সাথে সাথে আমি চাকরিটা পাইছি। চিন্তা করছো? বাজান, ওই যে কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে যদি ভালো একটা মাইয়া আনতে পারতিস, তাহলে সংসারটা অন্যরকম হইতো, সুখের হইতো। কিন্তু ওই মেয়েটা যে কি খারাপ, চরিত্র খারাপ, মাইয়া দিয়ে কোনো সংসার হয় না। আর মারা দেখ, মারা তো ভালোই শেখায়। আর ওই কি শেখাইছে, মায়েরারে সংসার করতেই দিল না, কুপরামর্শ দিয়া আজকে সংসারটা ভাঙলো। ভাগ্যা, যা হইছে হইছে, আল্লাহ দেখ ভিতরে অনেক সুখে রাখবো, ভালোই থাকতে পারবি। ঠিকই বলছো মা। মানুষ যে এত খারাপ হইতে পারে আমি কোনোদিনও ভাবি নাই। যাক, গেছে ভালো হয়েছে। মনে হচ্ছে কি বুকের ভিতর তো একটা পাথর সরছে। স্যার, বুঝলাম না, তুমি সবসময় এই পুরান কাপড় চোপড় পরবে না? সমস্যা নাই, চাকরি করতেছি, 1 মাস পরেতে বেতন পাবো, তারপর তোমার নতুন কাপড় চোপড় কিনে দেবো। হ্যাঁ, আরে লাগবো না, তুই কিনিস, তুইও তো কিছু কিনিস না নিজের লাইগা। কটা ভাত দে বাজান। না আর ভাত লাগবো না। ও বাজান, হুম। একটা কথা কই। অ? শোন, সব মাইয়া কি খারাপ হয়? আমি কই কি, ভালো দেখে একটা বউ আন। এই সংসারটা কেমন খালি খালি লাগে, আসলে দেখবি সুখী হবি। না মা, আমার পক্ষে বিয়ে করা আর সম্ভব না। একজনরে ভালোবাসে বিয়ে করছি, বিয়ে করে কি না করছে তার জন্য, অথচ সে যে কষ্ট আমার দিছে, আমি নতুন করে আর কোনো মানুষ আমার মনের মধ্যে জায়গা দিতে পারবো না। আমি সারা জীবন একা থাকবো। মা, তুমি যত জীবন বেঁচে থাকবা আমি তোমার সেবা করবো, তুমি আর ভুলে এ কথা করো না। আমি পারব না। তুই জানোস না ওনার কাছে সদাই বেচা সম্পূর্ণ নিষেধ। আপু, আপনার কাছে সদাই বিক্রি করা যাবে না, আপনার চলে যায়। ভাই এসব কি বলতেছেন? আপনারা যদি সবাই আমাদের সাথে এরকম শুরু করেন, আমরা কেমনে বাঁচবো বলেন? দেখেন আপু, আপনার কাছে যদি সদাই বিক্রি করি আমার দোকান বন্ধ হয়ে যাব।
আপনি কি চান আমার দোকানটা বন্ধ হয়ে যাক? আপনি চলে যান, আপনার কাছে সদাই বেশি আমাকে বিপদ দেবো। এলাকাটা নষ্ট করে লাইল। আমাদের দুজনকে ওএসডি করছে। জাফর, এভাবে আমি কেমনে বাঁচবো? এভাবে তো সম্ভব হইতেছে না। এলাকাতে বাইর হইতে পারতেছি না। এলাকার দোকানদার সদাই পাতি বিক্রি করতেছে না আমাদের কাছে। এর মধ্যে মা অনেক অসুস্থ। তোমার কি অবস্থা হয়ে আছে? ওই ডাকাত বেটি তোমার এমনে মারছে। ওই বলে শুনে তুমি কেমনে সংসার করতেছো কও তো? সে আমারও মারছে, আমার মারও মারছে। ওই মাই খাওয়ার পর থেকে 2 দিন ধরে আমার শরীরে জ্বর। কি করবো কিছুই বুঝতেছি না। এখন তুমি কও, তুমি কি করতে চাও? কি চিন্তা করছো তুমি? মুই আর কি চিন্তা করবো? মোর মধ্যে সব কিছু হয়ে গেছে, মোর অনুমতি এখন আর নাই। গিলা গুর্দা কলজা কিছু নাই, মোর সব হয়ে গেছে। আমি যে শ্বাস প্রশ্বাসটা নিতে আছি, শুধু হেয়েই নিতে পারতেছি। আমার দেহ শরীর সব ভুলে গেছে। মোর বউর আঙ্গুলের ইশারা ছাড়া মোর পক্ষে আর কিছু করা সম্ভব না। আর তুমি কমই কি করবো? আচ্ছা চলো না আমরা এলাকা ছেড়ে পালাই যাই। কি কও তুমি? শোনো শোনো, মুই আর মাইর খাইতে চাই না। মোর পক্ষে আর সম্ভব না। মুই এইখানে আইছি পলাইয়া 3টা অটো চেঞ্জ করে পরে আইছি। কেউ যদি দেখে হালায় তাহলে গেড়ি ধরে আবার মোর মর্দানে লই যাইবে। মোর বউ যে জল্লাদ মোরে হইয়া জব দেবে। মুই পারবো না। আরে আমি আসি তো। কোথায় আছো? যেই তুমি তোমার স্বামীর লগে বেইমানি করছো, 2 দিন পরে যে মোর লগে এরকম ভরবা না, এর কি কোনো গ্যারান্টি আছে? আরে মুই তো তোমারে কিছু দেই নাই, কিন্তু তোমার জামাই তোমারে দিন রাত খাইডা পিডা তোমারে তুমি বানাইছে, তোমারে চাকরি দেছে। এবারে রক্ত পানি হইলে হয়ে যাওয়ারছে। তুমি আর লেগে কি হচ্ছ? হ্যাঁ, বেটারে কষ্ট দেছো, বেটার লগে যা তা ব্যবহার করছো। শুনছি তোমার মা আগে বাড়ি বাড়ি কাম করতে, এখন যেই তুমি চাকরি পাইছো এখন এর পাট বাইরে গেছে। এখন হে মানু বললে গণ্য করে না। ওরে বেঈমান, তুই আমার কথা একটা বড় চিন্তা করলি না? না, তোর সাথে কি করতে হবে আমার খুব ভালো করে জানা আছে। তো আমি হাতে মারবো না তো। তুই আমার সাথে বেঈমানি করছস, তোর জীবন আমি তেজপাতা বানায় ছাড়বো। তোর নামে আমি মামলা করবো, তোর জেলের ভাত খাওয়াবো। এই তো তোর আসল রূপ বাইরেছে। এই বেডি, ডাইনি বেডি, তোর লগে কয়টা দিন ঘুরছে, এর পিনে তুই মোরে মামলা দিবি? হ্যাঁ, তোর লগে তো এই পুরুষ জাতি নষ্ট হয়, ভালো ভালো ব্যাটারা নষ্ট হয়ে যায় এই তোগো মতো বিডি কি কারণে? হ্যাঁ, তোরা কি হচ্ছ? তুই সুযোগ না দিলে তোর পাশে মুই বইতে পারতাম। হ্যাঁ, তুই সুযোগ দিয়েছ দেখই তো তোর পাশে মুই বইছি। আরে মগো অফিসে যে সুন্দর সুন্দর মাইয়া আছে, কই হেরা তো মোর লগে এমন করে নাই? হ্যাঁ, মুই তো হ্যাগোদারে যাই বই নাই, হেরা তো মোরে কোনো সুযোগ দেয় নাই। হ্যাঁ, তুই দেছ, তুই হইছো খারাপ, তুই একটা ডাইনি, তুই একটা চরিত্রহীনা। এই তোর কারণে সমাজ নষ্ট হয়ে যায়, এই তোগো মতো মাইয়াগো কারণে। হন, তোরা কখনো ভালো থাকতে পারবি না। তোরা সুযোগ দেওয়া বললেই এই মগনাহান পুরুষরা এই অপেক্ষায় থাকে। ভালো হয়ে যা শয়তান না বেরি, না জীবনে শান্তি পাবি না। কথাটা মনে রাখিস।
আরে এখন কেমনে কি করবি? ঘরে তো কোনো খাওয়ান নাই, টাকা পয়সা নাই, দামি কাপড় চোপড়, স্বর্ণের গয়না যা ছিল সব বেচে খাইছি। বাড়ি ভাড়া 2 মাসের বাকি। কেমনে কি করবি রে মা? যা পড়ছে এরকম একটা বেইমানি করব কল্পনাও করি নাই। তুমি কি কল্পনা করবা যে মানুষটার জন্য আমি এতগুলা মানুষটা কষ্টতে আইলাম, সেই মানুষটা যে আমার সাথে এমন করব আমারও চিন্তার বাইরে। এর মধ্যে সরকারি চাকরি নিয়ে এত বড়ই করছি, এত কিছু করছি, এটা নিয়ে যে আমার জীবনে এত বড় কাল নেই আসবো আমি তো বুঝতে পারিনি। যে কাহিনী আমার নামে ছড়াইছে এটা তো ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গেছে। মা কোনো জায়গায় চাকরির জন্য গেলেই ওরা সবাই এই ব্যাপারগুলো নিয়ে কথা কয়, রাস্তায় বেরোলে মানুষজনও কথা কয় এই ব্যাপারগুলো নিয়ে। আমি কেমনে মুখ দেখাবো বুঝতেছি না। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ একটু সহায় হওয়া, পাপ করছি আল্লাহ তোমার কাছে মাফ চাই। এই যে আপনাকে পায়ে ভালো হয়েছে, আমার বাড়ি আজকের মধ্যে ছেড়ে দেবেন। আপনি সব কি কইতাছেন? আজকের মধ্যে আমরা দুইটা মহিলা মানুষ কই যাবো? বুঝছি এই এত প্যান প্যান করেন না। সময় মানে ভাই 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এরা যে কাম করছে এই ভিডিও না পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। আজকে সাংবাদিক আই, কালকে আবার আইবো, এগুলা কে টাকাল দিব? আর আপনারও আমি না করছিলাম এগরে বাসা ভাড়া না দিতে। আপনি কি করছেন? এগরে বাসা ভাড়া দিয়ে লাইছেন। এখন আপনি এগরে বাসার থেকে বাই করেন। ভাইজান, ভাইজান মানতেছি 2 মাসের ভাড়া বাকি। আমগো হাতে টাকা আইলে দিয়ে দেবো, দরকার হলে একটু বাড়াই দেবো। আমার বাড়াবাড়ি দরকার নাই, আপনি এখন বেরোন। বাসা ভাড়া রাইখা এখন বেড়ে যান। দয়া করেন, আমাকে একটু দয়া করেন। আমাকে যাওয়ার তো কোনো জায়গা এই নাই। আপনারা বাংলা কথা বোঝেন না? আপনারা যে কামটা করছেন এই কামের জন্য আপনারা বাসা ভাড়া দিব কেডা? এই আপনারা বেরোন তো, এখন বাইরো বাইরো। যান 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 বাইরন যান। রেজাল্ট করতে গিয়ে নিয়ে এসে রাখেন যত সমস্ত ঝামেলা। এই সব কিছু বাসার ব্যবস্থা কর। ঠিক আছে ভাই, এই যে দাদা আছে সব ব্যবস্থা কর। আমি তাড়াতাড়ি আসবো বাজার থেকে। আচ্ছা পেঁয়াজ আনিস, আর আম্মা। বড় দেখে একটা ইলিশ মাছ আনিস। কি ব্যাপার? আপনারা কারা? ও সরকারি চাকরিজীবী অফিসার, লগে দিকে অফিসারের মা। কি মনে করে আমাকে বাড়িতে আইছে? হ্যাঁ আম্মা, ও আম্মা দেখো কে আইছে। আম্মা সাই যাও কে আইছে? অফিসার আইছে, অফিসারের মা আইছে। দেখো 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 না কি আইছে, দেখো দেখো। আপনারা আপনারা আমার বাড়িতে কোন অঘটন ঘটাইতে আইছেন? ওরে অহংকার, ওরে দেমাগ, কিভাবে আমাকে কষ্টটা দিছেন। আর আমার পোলাটা সারা জীবনের সঞ্চয় বেচা চাকরি দিছে, আর তার এই লাথি মারছিলেন আপনারা। মা এর জন্য এখানে সমাজের সবাই হাম করে লাগতে পারে। এই সরকারি চাকরি আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এই সরকারি চাকরির অহংকারে আমি আপনার করে মানুষ বলে মনে করি নাই। কত অপমান করছি, কত খারাপ করছি আপনাদের সাথে। আপনি আমার মাফ করে দেন। আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমার শরীরের চামড়াতে জুতা বানাই দিল, এটা আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। কিন্তু কি করবো, আমি যখন নিঃসভা, আমার কাছে কিছুই নাই আমার এই শরীরটা ছাড়া। আপনারা আমার মাফ করে দেন। আমি ভুল করে ফেলাইছি, আপনারা আমার মাফ করে দেন। আপা আমার ঘরে গ্রাম থেকে বাই করে দিছে, সবাই সিসি করে। দোকানদার আমাকে কাছে বেচা কিনা করে না। আমার মেয়ের চাকরিটাও চলে গেছে। টাকা ছাড়া কয়দিন চলা যায় আবার। বাবা আমার শরীরটাও ভালো না, হার্টের সমস্যা। ডাক্তার কইছে 3টা রিং পড়াই তৈব, খাইতে পাই না, চিকিৎসা করামো করতে
কত কইতাম পারি না। আজ 2 দিন না খেয়ে আছি, মানুষ ভিক্ষাও দেয় না। মা গো, মা খবরদার, ওনাগো এই জাদুঘরি কথাবার্তায় কান্নাকাটিতে মন গলাইব না। ওনারা তো মানুষ না, অমানুষ। দেখেন, কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আপনাদের এই কথায় আমাকে কারোর মন গলব না। আপনারা চলে যান। ও, আপনি তো আমার অফিসার ম্যাডাম। দেখেন ম্যাডাম, ভালো বলে বাড়ি ছেড়ে চলে যান, নাহলে ঘাড় ধাক্কা দাবার করে দেবো। তখন কিন্তু মান সম্মান সবই যাইব আপনাকে। আমার কেমন মান সম্মান আছে? আমি যে পাপ করছি, মানুষ তো আমার খারাপ হিসেবেই জানে। আমি এমন স্বামীর লগে, এমন শাশুড়ির লগে কি অন্যায়টা না করছি। আমার তো কমা সর্বকটাও নাই। আমার অনেক খিদা লাগছে, করে খাওন দেন না, আর কিছুই লাগবো না। আপা, আপা আমার 2 নলা ভাত দেন। দেখেন, আপনারা জান কইতেছি, আপনাকেও মতো মানুষের খাওন এই বাড়িতে নাই। এই বাড়িতে খাইতে হলে ভালো মানুষ হওয়া লাগবে। খারাপ মানুষের খাওন এই বাড়িতে নাই, কইলাম না? জান তো জান। করে কিন্তু দয়া করে একটু আশ্রয় দেওয়া যায় না? আমরা অনেক ভুল করছি, আম করে ভুল শোধরানোর একটা সুযোগ দেন। আশ্রয় চান? আরে আশ্রয় দেওয়ার মালিক কি আমি? আশ্রয় দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান। যে অন্যায় আপনারা করছেন খালি আমি না, এই গ্রামের মানুষ না, সারা দেশের মানুষ জানে আপনি যে কাজ করছেন ম্যাডাম। সারা দেশের মানুষ সিসি করে, সিসি। এই মুখ আপনারা কোনো জায়গায় দেখাইতে পারবেন না। আর এখন আমার কইতেছেন আশ্রয় দিতাম, আমি কেমনে আশ্রয় দিব? আমি যদি এখন আপনাকে আশ্রয় দেই, তাহলে সারা দেশের মানুষ আমারে আর মারে থুতু দিব, থুতু। এখন যদি সারা দেশের মানুষ আবার চায় আপনাকে, তাইলে আপনাকে আশ্রয় দিতে পারি, তার আগে না। মুসলমানরা একবার তালাক হয়ে গেলে সেই বাড়ি আর কোনো জায়গা হয় না। বেদাত এনে আইছেন কেন? বুক দেখান কেমনে? জান কইতাছি, আমার পোলাই কইছে না যাইতে। জান জান খারাপ হয়েছেন কেন? কইলাম না, সারা দেশের মানুষ যদি আবার বলে আপনাকে নিতে, তাইলে আমি আশ্রয় দেবো, তাইলে আপনারা আবার গ্রহণ করবো, তার আগে না। এই বিষয়টা দেশের মানুষের উপর আমি ছাইড়া দিলাম। জান, জান কইলাম।